ছদ্মবেশে দেবা এসে আখির বিয়ে ভেঙে দিল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নীলিমার অনেক খারাপ লাগে। আখির সাথে কালীপদর বিয়েটা কিছুতেই নীলিমা মেনে নিতে পারছে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই নীলিমা ভাবে, এত সুন্দর মেয়েটার জীবন এইভাবে নষ্ট করে দিল প্রিয়ার। এটা একদমই ঠিক হলো না। কি করে যে ওকে বাঁচাবো বুঝতে পারছি না। তার মধ্যেই অর্ক মনে মনে ভাবে, আমাকে ক্ষমা করে দিস আখি, তোর এই সর্বনাশের এই ছবিগুলো আমাকে ক্যামেরাবন্দি করতে হচ্ছে। তখনই পিয়ার বলে, আরে অর্ক, দাঁড়িয়ে আছিস কেন? ছবিগুলো তোল, তুই তো ছবি তুলতে অনেক ভালোবাসিস। এর মধ্যেই সবাই বলে, আচ্ছা বিয়ে তো শুরু হবে, কিন্তু বর কোথায়? বরকে তো কোথাও দেখছি না। তার মধ্যেই কালীপদ হাজির হয়ে গেছে। কালীপদ এসেই নাচ গান হই হুল্লোড় করতে থাকে। তখনই পিয়ার বলে, এই কি শুরু করেছো তুমি? এটা চুপ করে বিয়ের পিঁড়িতে বসো। কালীপদ বলে, আরে বিয়ের পিঁড়িতে তো বসবই, একটু হই হুল্লোড় আনন্দ না করে নিলে কি আর হয়? সেজন্যই তো একটু আনন্দ হই হুল্লোড় করে নিচ্ছি। আর আমার কিন্তু খুব মজা লাগছে, আমি হেব্বি এনজয় করছি নিজের বিয়েতে। আখির তো খুবই খারাপ লাগে। এর মধ্যে বিয়ের পিঁড়িতে বসে পড়ে কালীপদ। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ঝিলিক আর বলে, এই বিয়েটা হবে না। এই বিয়েটা হলে এই বাড়ির সর্বনাশ হবে। আর এটা শোনার পরে কালীপদ বলে, আচ্ছা এই বাড়ির মানুষের সর্বনাশ হবে তাই তো? আমার তো সর্বনাশ হবে না, কারণ আমি আর আখি দুজনেই বাইরের মানুষ, তাই সর্বনাশ হওয়ার তো কোনো চান্সই নেই। কি বলেন আপনি? ঝিলিক বলে, বাবা, যতটা বোকাহাদা ভেবেছিলাম ততটাও নয়, খুব চালাক তো দেখছি। এর মধ্যেই ঝিলিক বলে, আরে তোর বিয়ে হবে কি করে? তোর তো কপালে বিয়ে লেখাই নেই, আর লেখা যদি না থাকে তাহলে তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? কালীপদ বলে, যা, বিয়ে লেখাই নেই অথচ আজকে আমার বিয়ে, এটা কি করে সম্ভব? পিয়ার তখন বলে, কে আপনি? এই রকমভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন, আপনার কি চাই? তখনই ঝিলিক বলে, আমি এখান থেকেই যাচ্ছিলাম, এখানে একটা অনিষ্ট হচ্ছে দেখে এগিয়ে আসলাম। এই অনিষ্টটা আমি হতে দিতে পারি না, কারণ যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। এই বাড়ির ঘোর অমঙ্গল হতে চলেছে, আর এই অমঙ্গল কিন্তু সবার হবে। নীলিমা মনে মনে ভাবে, যাক, এবারে যদি আখির বিয়েটা আটকানো যায়। মনে তো হচ্ছে এটাই শেষ অপশান, আর কিছু করা যাবে না। এর মধ্যেই তখনই রাইমা বলে, আমরা এসব কেউ কিছু মানি না, আর মানছিও না। আপনি এখান থেকে বিদেয় হন। আমাদের এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আর সেটা আমরা সুষ্ঠুভাবে হওয়াতে চাই। তখনই ঝিলিক বলে, আপনি তো হওয়াতে চাইবেনই, আপনি যদি হওয়াতে না চান তাহলে কি করে হবে বৌদিমণি? আর এটা শোনার পরেই রাইমার একটু ডাকটা চেনা চেনা লাগে। আর ঠিক তখন পলি মনে মনে ভাবে, এইবার মনে হচ্ছে রাইমার ঘাটটা মটকাবে। অর্ক বলে, বেশ হয়েছে, অনেক সময় তুমি অনেক খারাপ কথা আমাকে বলে থাকো, বাড়ির সবাইকেই বলে থাকো, এবার তুমি দেখো তোমার সাথে ঠিক কি হতে চলেছে। তখনই রাইমাকে উচিত কথা শোনায় ঝিলিক আর বলে, এই বিয়েটা দিলে তো তুমি একেবারে কাকামণির কাছ থেকে সমস্ত আনন্দ করার রসদ পেয়ে যাবে। সেই জন্যই তো তুমি জোর করে এই বিয়েটা দিতে চাইছো, তাই না বৌদিমণি? এরপর রাইমা বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি কথা বলছেন আপনি? আপনি কি করে এসব জানলেন? তখনই ঝিলিক বলে, আমি এরকম অনেক কিছুই জানি যেটা হয়তো আপনি জানেন না, সেজন্যই বলছি আমার সাথে লাগতে আসবেন না, সেটা খুব একটা ভালো হবে না। তার মধ্যেই পলিকে এবার ধরেছে আর বলে, এই যে পিসিমণি, কেমন আছেন বলুন তো? আপনিও তো খুব একটা কম যান না, আপনিও অনেক বাড়াবাড়ি করেছেন, সবটা কিন্তু লেখা আছে আপনার এই হাতে। এরপর পিসিমণিও ভয় পেয়ে যায়। আর অন্যদিকে রাইমা বলে, দাদা তুই বিয়ের পিঁড়িতে বস, তোর আর আখের বিয়েটা ঝটপট হয়ে যাক। কালীপদ বলে, হ্যাঁ সেটা অবশ্য ঠিকই, আর আমি দাঁড়াতে চাইছি না। তখনই রাইমার কথা শুনে ঝিলিক বলে, বললাম না এই বিয়ে হবে না, এই বিয়ে হলে এই পরিবারের ঘোর অমঙ্গল হবে, আর সেটা আমার মনে হয় আপনারা কেউই চান না। ঠিক তখনই পিয়ার বলে, এসব তো আমরা মানছি না, আর মানবও না, বিয়েটা তো হবেই, আপনি চাইলেও আটকাতে পারবেন না। কালীপদর হাতে একটা সাদা কি জিনিস দিয়ে দেয় ঝিলিকার বলে, দেখ তোর হাত পুরো সাদা হয়ে গেছে, এইভাবে তুই বিয়ের পিঁড়িতে বসতে পারবি না, সম্ভবই নয় সেটা। এরপর আখিকে তোলে আর বলে, তোর কপালে অনেক ভালো বর লেখা আছে, তুই রাজরানী হবি, তুই অনেক সুখী হবি। আর এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় আখি। নীলিমা মনে মনে ভাবে,
এটাই তো চেয়েছিলাম যে আখি অনেক সুখী হোক, ভালো থাকুক। ভালো থাকাটা খুব দরকার। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তার মধ্যেই গোরা পিয়ারকে ফোন করে আর বলে, মামা আজকে একবার অফিসে এসো, খুব দরকারি একটা কাজ আছে। পিয়ার তখন বলে, অসম্ভব, আজ বাড়িতে বিয়ে, আমি কোনোভাবে অফিসে যাব না। তখনই গোরা বলে, মামা আরে একটা ক্লায়েন্ট এসেছে, হীরা কিনবে বলছে। তারা এখানে থাকেই না, বিদেশ থেকে এসেছে। এই সুযোগটা হাতছাড়া করো না। পুরো ফ্যামিলি নিয়ে এসেছে, কিনে নিয়ে এখান থেকে চলে যাবে। কালকে যে আসতে বলবো সেটাও হবে না। সেই জন্যই বলছি ঝটপট এখানে চলে এসো। তখনই মামা বলে, কিন্তু আমার তো এদিকে কাজ আছে, আমি কি করে যাব? গোরা বলে, তুমি একবার এসে সাইনটা তো করে দিয়ে যাও, বাদবাকিটা আমরা সামলে নেব, কিন্তু তোমাকে একবার আসতেই হবে। আর তখনই ঝিলিক বলে, কি অফিস থেকে বড়সড় ডাক এসেছে? যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, অনেক বড় ক্লায়েন্ট, অনেক টাকা রোজগার হবে। এরপরেই পিয়ার আর এসব না ভেবে বেরিয়ে যায়। আর অন্যদিকে ঝিলিক আকিকে বলে, তোর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি তো। দুই শালিক যেখানে থাকে সেখানে মানুষের ভালো কিছুই হয়, খারাপ কিছু হয় না। তোর কোনো খারাপ আমি হতে দেব না, সবার আগে আমি এসে দাঁড়াবো। এরপর আখি ভাবে, এই কথাগুলো এত চেনা চেনা লাগছে কেন? তাহলে কি এটা ঝিলিক? এরপর ভালো করে দেখে আর বুঝতে পারে ঝিলিক এসেছে আখিকে বাঁচাতে। এর মধ্যেই গোরা বলে, মামা তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, এখানে বসো, আমি ওনাদেরকে ডাকছি। ওনারা অনেক বড় ক্লায়েন্ট, আমাদের আজকে অনেক টাকা লাভ হবে, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। তখনই পিয়ার বলে, আরে বাবা এত ফাও না বকে ক্লায়েন্টদেরকে ডাক না, তাহলেই তো হয়। গোরা বলে, এক্ষুনি ডাকছি। এর মধ্যেই সবাইকে ডাকে। এসেছে দেবা, তার ফুল টু ফ্যামিলি নিয়ে চলে এসেছে। তখনই দেবাকে চিনতে পেরে যাচ্ছিল হালকা করে পিয়ার, আর বলে, তাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। দেবাকে জিজ্ঞেস করে, বলুন আপনারা কতটা হিরে কিনবেন? এরপর দেবা বলে, 25 কেজি। তখনই সন্দেহ হয় পিয়ারের, আর বলে, কি ব্যাপার? প্রথমত হিরে তো কেজিতে বিক্রি হয়ই না, আর এতটা হিরে দিয়ে উনি কী করবেন? তখনই পিয়ার বলে, গোরা ওনাদের নাম, পাসপোর্টের ডিটেলস, কবে এসেছে এখানে, সবটা আমার চাই। তখনই দেবা বলে, কেন, হিরে কিনতে গেলে বুঝি এসবের ডিটেলস লাগে? আমি এসবের ডিটেলস দিতে রাজি নই। পিয়ারের সন্দেহ আরোই বাড়তে থাকে। এদিকে কালীপদকে আখি বলে, যাও, বাইরে আমার শিষ্য দাঁড়িয়ে আছে, কিছু খেয়ে এসো। আর সেখানে এমন একটা জিনিস খায় যেটা খাওয়ার পরে বিয়ের পিঁড়িতে বসা তো দূরের কথা, দাঁড়িয়েও পর্যন্ত থাকতে পারছে না, বারবার ওয়াশরুমে দৌড়াতে হয়। রাইমা বুঝতে পারে হয়তো এই বিয়েটা আর হবেই না, এইভাবেই ভেঙে যাবে। আর ঝিলিকও আখিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেবাও ছদ্মবেশ নিয়ে আখির বিয়েটা ভেঙে দিল।